বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী স্ত্রীর মধ্যকার সমস্যাকারী জিনকে সারা জীবনের জন্য দূর করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। যে সকল ভাই বোনেরা খারাপ জিন দ্বারা আক্রান্ত, তাদের সংসার জীবন একেবারে শেষ হয়ে যাচ্ছে, কোনো মতেই স্বামী স্ত্রীকে সহ্য করতে পারছেন না, তারা জীবনে হলেও একবার হলেও এই আমলটি করে দেখবেন। স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা কারণই হলো মাত্র দুইটি। একটি হচ্ছে জাদুটনা বানকুফুরি, আরেকটি হচ্ছে জিন। আমি কিছুদিন আগে একটি ভিডিওর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যকার সকল প্রকার জাদুকুফুরি বানটনা সারা জীবনের জন্য দূর করার বিশেষ একটি আমল দিয়েছি। তখনই বলেছিলাম স্বামী স্ত্রীর মধ্যকার সমস্যাকারী জিনকে সারা জীবনের জন্য দূর করার বিশেষ একটি আমল দিব। আপনারা যারাই স্বামী স্ত্রী রয়েছেন তাদের জীবনে যখন এই দুটি আমল করে নেবেন, সারা জীবন ভালো থাকবেন, সুখে শান্তিতে থাকবেন। না কোনো মানুষ শয়তান, না জিন শয়তান, না কোনো খবিশ শয়তান জীবনেও কোনোদিন আপনাদের সংসারে অশান্তি, কোনো রকম ক্ষতি করতে পারবে না। এটি আমি শতভাগ গ্যারান্টি দিয়ে আপনাদের বলতে পারি। এই আমলটির বিশেষ একটি কারণও রয়েছে। আপনারা জানেন অনেক শায়েক রয়েছে পৃথিবীতে যারা জগৎ বিখ্যাত শায়েক, যাদেরকে নাম শুনলেও জিনেরা ভয়ে থরথর করে কাঁপত, তাদের আশেপাশে কখনোই জিনেরা আসত না। একবার একজন স্বামী স্ত্রী শেখ আবদুল্লাহ আল মামাকানি, ইনি হচ্ছে জগৎ বিখ্যাত একজন শায়েক, ওনার কাছে আসেন। তখন ওনাদের সমস্যাগুলো শায়েক দেখা মাত্রই বুঝে ফেলেন। তখন ওনাদেরকে বলেন, তোমরা একটু অপেক্ষা করো। ঠিক 10 মিনিট পরে শায়েক ওনাদেরকে 2 টুকরা রুটি দেন এবং বলে, এই 2 টুকরা রুটি তোমরা খালি পেটে খাবে। কে কোন টুকরা খাবে সেটি আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলে দিচ্ছি। আপনারা হচ্ছে এই আমলটি অবশ্যই করবেন এবং যাদের স্বামী অথবা স্ত্রী দুইজন দুই জায়গায় আছেন, তাদের সকল প্রকার জাদুকুফরি বাঞ্ছনা এবং জিনের সমস্যা দূর করার বিশেষ একটি আমল নিয়ে খুবই দ্রুত আপনাদের সামনে হাজির হবেন ইনশাআল্লাহ। এবং পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরেকটি বিষয়, আপনারা আপনাদের সামনে যে লেখাগুলো আসতেছে প্রত্যেকটি লেখাকেই মনোযোগ সহকারে পড়বেন, একটি লেখাও যেন ছুটে না যায়। যদি এগুলো মনোযোগ সহকারে পড়তে পারেন, আমল করার সাথে সাথে 15 মিনিটের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্যই আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমল করবেন। এই বিষয়টি আমি ভিডিও শেষে আপনাদের বলছি। এই আমলটি কিভাবে করবেন সেটি আমি বলে দিচ্ছি। শায়েক যেভাবে দিয়েছিলেন আমি সেইভাবেই আপনাদের শেখাবো ইনশাআল্লাহ। আপনারা যেটি করবেন, সকালবেলা ঘুম থেকে উঠে 2টি রুটি বানাবেন অথবা একটি রুটি বানাবেন। রুটিকে আপনারা হচ্ছে 2 টুকরা করে ফেলবেন। 2 টুকরা করার পরে আপনারা যেটি করবেন, তবে খালি পেটে থাকতে হবে, সেদিকে খেয়াল রাখবেন। যে কোনো দিনই করতে পারবেন। আপনাদেরকে পবিত্র কোরআনের সূরাতুল জারিয়াতে নিয়ে যাচ্ছি, আপনারা একটু অপেক্ষা করবেন। আমি আপনাদেরকে পবিত্র কোরআন থেকে দলিল সহ, শায়েকরা তো আর স্বাভাবিক কোনো আমল দিতেন না, অবশ্যই তারা হচ্ছে পবিত্র কোরআনের দলিল সহ। এই জন্যই এই জিনেরা শায়েকদেরকে এত ভয় পেতেন। কারণ হচ্ছে যখনই তারা কোনো সমস্যায় পড়তেন তখন আল্লাহ তাআলার পবিত্র কোরআনকে আঁকড়ে ধরতেন। এই যে দেখেন সূরাতুল জারিয়াত, এই সূরাতুল জারিয়াতের এই যে 47 নম্বর আয়াত রয়েছে, ওয়াস সামা, এই যে এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত, এই 47 নম্বর আয়াতটি এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত, আপনারা এই সূরাটিকে এক টুকরা রুটির উপরে লিখবেন, অর্থাৎ এই আয়াতটিকে এক টুকরা রুটির উপরে লিখবেন। আর যে দ্বিতীয় এই যে আপনার হচ্ছে 48 এবং 49 নাম্বার আয়াত, এই যে এই পর্যন্ত, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই দুইটি আয়াতকে আপনি হচ্ছে আরেক টুকরা রুটির উপর লিখবেন। অর্থাৎ আপনাদের আবারও বলছি, 47 নাম্বার আয়াতটি শুধুমাত্র
এক টুকরা রুটির উপর লিখবেন 48 এবং 49 নাম্বার আয়াত এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত আরেক টুকরা রুটির উপর লিখবেন। জাফরান কারি দ্বারা হোক, ফলের রস দ্বারা হোক, আর লাল কারি, কালো কারি, যেটা দ্বারা আপনারা পারেন, আপনারা এই পবিত্র 2টি আয়াতকে 2 টুকরা রুটির উপরে লিখবেন। এরপরে আপনারা যেটি করবেন, প্রথম যে আয়াতটি লিখেছেন যে রুটির উপরে, এই রুটি স্ত্রী খাবেন, এবং দ্বিতীয় যে টুকরাটি রয়েছে যেখানে 2টি আয়াত লিখেছেন সেটি স্বামী খাবেন, তবে খালি পেটে খাবেন। ওই যে খেলেন তার 15 মিনিটের মাথায় সারা জীবনের জন্য আপনাদের জীবন থেকে এই জিনের সমস্যা সারা জীবনের জন্য দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্যই আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টসের মাধ্যমে ইজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে এজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এজাজত চান সেটি বলবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।